আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হোসেন ফজিলাতুশ শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুআইজান হাফিজাহুল্লাহ। আর যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে ইসলাম সাফল্য ও বিজয়ের ধর্ম। আলহামদুলিল্লাহ, ইসলাম কোনো ব্যর্থতার ধর্ম নয়। ইসলামের মধ্যে রয়েছে সাফল্য এবং রয়েছে বিজয়। তা শুধু দুনিয়ার নয়, দুনিয়া ও আখিরাতের, উভয় জগতের। আলহামদুলিল্লাহ, সম্মানিত খতিব সাহেব কোরআন এবং সুন্নাহ থেকে বিষয়টিকে অত্যন্ত চমৎকার করে এবং বর্তমান সময়ে এই বিষয়টি খুবই উপকারী, মুসলমানদের মনে একটা ব্যাপক প্রশান্তির কাজ করবে বলে আমি আশা করছি। আল্লাহ তাআলা যেন বিষয়টিকে সুন্দরভাবে আমাকে উপস্থাপন করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি বলছেন, হে মুসলমানগণ, ইসলাম হচ্ছে বিজয়, সফলতা এবং সাহায্যের ধর্ম। ইসলাম হচ্ছে করুণা, সহানুভূতিশীলতা, নম্রতা ও কোমলতার ধর্ম। ইসলাম হচ্ছে ন্যায়পরায়ণতা, ন্যায়নিষ্ঠা, সত্য ও বিশ্বাসের ধর্ম। ইসলাম হচ্ছে দুনিয়া ও আখিরাতের সফলতার ধর্ম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রিসালাতকে এবং সমস্ত অন্যান্য ধর্ম সবগুলোকে মিল্লাতকে তিনি সমাপ্তি ঘটিয়ে এই পৃথিবীর জন্য সর্বশেষ ইসলামকেই একমাত্র সম্মান ও মর্যাদা লাভের, জান্নাত লাভের এবং শান্তি, প্রশান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা এবং প্রতিনিধিত্ব লাভের মাধ্যম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, যারা ঈমান আনবে এবং সৎ আমল করবে তারা অবশ্যই বিজয়ী হবে, তারা এই পৃথিবীতে প্রতিনিধিত্ব পাবে, তারা বিজয়ী হবে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 55 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং তোমাদের মধ্যে যারা সৎ আমল করেছে, সৎ কাজ করেছে, অবশ্যই ইমানদার এবং সৎকর্মশীল ব্যক্তিদেরকে তিনি এই পৃথিবীতে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পৃথিবীতে তাদেরকে অবশ্যই প্রতিনিধিত্ব দান করবেন, যেমনটি তাদের পূর্বপুরুষদেরকে তিনি প্রতিনিধিত্ব দিয়েছিলেন। আর ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যে দিনকে মনোনীত করেছেন সেটাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন। আলহামদুলিল্লাহ, এমনকি ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভয়ভীতিকে দূরীভূত করে সেই জায়গায় আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন, অর্থাৎ ভয়ভীতিকে নিরাপত্তা দিয়ে পরিবর্তন করে দিবেন। ওয়ালিল্লাহিল হামদ। যদি তারা এক আল্লাহর প্রতি, তাওহীদের প্রতি ঈমান আনে এবং সৎ কাজ করে, ঈমান এবং আমল দুটো একসাথেই যখন অর্জন করতে পারবে, ঠিক তখনই আল্লাহ তাআলা তাদেরকে এইসব নিয়ামতগুলো দান করবেন। আর আল্লাহ তাআলা পরিশেষে বললেন, তাদের কাজ হচ্ছে ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, তারা শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করবে আর আমার সাথে কোনো কিছুকে অংশীদার স্থাপন করবে না, আমার সাথে শিরিক করবে না, না ছোট শিরিক না বড় শিরিক, কোনো শিরিক আমার সাথে করবে না, তারা এককভাবে আমারই গোলামি করবে। এই সমস্ত কাজগুলো যদি তারা করতে পারে তাহলে কেবলমাত্র তারা এই পৃথিবীতে পাবে প্রতিনিধিত্ব, পৃথিবীতে তারা প্রতিষ্ঠা পাবে, তাদের ভয়ভীতির কোনো সমস্যা থাকবে না, সমস্ত ভয়কে দূর করে পূর্ণ নিরাপত্তা দিবেন, দিনকে সুপ্রতিষ্ঠিত করার পূর্ণ ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। এই ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, তার ওয়াদাকে তিনি কখনো ভঙ্গ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন একজন সত্তা যিনি সকল কিছুর উপর ক্ষমতাশীল, যিনি সকল কিছুর পরিচালক, সকল কার্য প্রথমে এবং শেষে তার দিকেই ফিরে যায়। আকাশ এবং জমির চাবিকাঠি একমাত্র তার কাছেই, তাই তার কালেমাকে কেউ পরিবর্তন করতে পারে না। ওয়ালা রাদ্দা লিকাদাইহি, তার কোনো ফয়সালাকে কেউ প্রতিরোধ করতে পারে না। তিনি যা চান তাই হয়, আর তিনি লিখে দিয়েছেন ওয়ালাকাদ কাতাবাল গালাবা ওয়ান নাসরা লিদীনিহি ওয়া আউলিয়াইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়, সাহায্য একমাত্র
তিনি লিখে দিয়েছেন তার দিনের জন্য এবং এই দিনের একনিষ্ঠ অনুসারীদের জন্য। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মুজাদালায় এর 21 নম্বর আয়াতে কারিমে বলেছেন, কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কবিয়্যুন আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন, কি লিখেছেন? লাআগলিবান্না আনা ওয়া রুসুলি, আমি এবং আমার রাসূল অবশ্যই বিজয়ী হব। নিঃসন্দেহে আল্লাহ তাআলা কবিয়্যুন, তিনি বিশাল ক্ষমতাশীল, আজিজ, তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী। সুবহানাল্লাহ। অতএব তিনি যদি তার বান্দাকে সাহায্য করতে চান, সে সাহায্য তো কেউ প্রতিরোধ করতে পারবে না। তিনি যদি মুসলমানদেরকে বিজয়ী করতে চান, ইমানদারদেরকে বিজয়ী করতে চান, তাহলে তাদেরকে পরাজিত করার কেউ নেই আকাশে জমিনে। ওয়ালিল্লাহিল হামদ। কারণ সকল কার্য তার দিকেই ফিরে যায়। আকাশ এবং জমিনের মালিক একমাত্র তিনি আকাশ এবং জমিনের একমাত্র পরিচালক। ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন তার নেক বান্দাদেরকে, সত্যিকার অর্থে যারা আল্লাহর গোলাম, তাদেরকে অবশ্যই তিনি সাহায্য করবেন, তাদেরকে তিনি ক্ষমতা দিবেন, সাহায্য করবেন, এই ওয়াদা তিনি দিয়েছেন। আর কাফেরদেরকে তিনি ধ্বংস করবেন, তাদের সকল আমলকে বাতিল করবেন, যা সূরাত মুহাম্মাদের 8 এবং 9 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে বিশ্বাসীগণ, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের কদমকে, তোমাদের পাকে আল্লাহ তাআলা সুদৃঢ় করবেন। আলহামদুলিল্লাহ। আর ওয়াল্লাযীনা কাফারু ফাতাহসাল লাহুম ওয়া আদাল্লা আমালাহুম, যারা কাফের তাদের জন্য হচ্ছে ধ্বংস, তাদের আমলকে, কর্মকে আল্লাহ তাআলা নিষ্কর্ম নিষ্ফল করে দিবেন, বাতিল করে দিবেন। আলহামদুলিল্লাহ। এই ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব সাহায্য যদি আল্লাহ চান তিনি করতে পারেন। তাই আমাদেরকে সাহায্যের উপযুক্ত গোলাম হতে হবে, ঈমান এবং আমলে পরিপূর্ণ হতে হবে। আমাদের জীবনে কোনো রকম শিরিকের কোনো রকম লেশ আমাদের জীবনে থাকা যাবে না, না ছোট শিরিক না বড় শিরিক। শিরিক থেকে আমাদের জীবনকে সম্পূর্ণরূপে এই শিরিক নামক নাপাকি থেকে আমার আপনার ঈমানকে, আমলকে পরিশুদ্ধ করতে হবে। তাহলেই সাহায্য করবেন বলে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন কাফেরদের সম্পর্কে, ওয়াকাদ কাতাবাল্লাহুল খিজিয়া ওয়ায-যিল্লা ওয়াস-সিগার আলা মান হারাবা দীনাহু ওয়া যালামা আউলিয়াহু। আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন অপমান, লাঞ্ছনা, এসব কিছু তো একমাত্র তাদের জন্য যারা তার দ্বীনের সাথে যুদ্ধ ঘোষণা করবে, তার দ্বীনের অনুসারীদেরকে, নেক বান্দাদের উপর জুলুম অত্যাচার করবে, তাদের জন্য হচ্ছে অপমান, লাঞ্ছনা এই দুনিয়াতে আখিরাতে। এটা আল্লাহ তাআলা লিখেছেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে জানিয়েছেন, যেমনটি সূরাতুল আম্বিয়ার 12, 13, 14 নম্বর এবং 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন যে, ওয়াকাম কসমনা মিন ক্বরিয়াতিন কানাত যালিমা ওয়া আনশা'না বা'দাহা কওমান আখরিন। সুবহানাল্লাহ। আমি কত জনপদবাসীকে ধ্বংস করে দিয়েছি, তাদেরকে আযাব দিয়েছি, ধ্বংস করেছি। কারণ কি? কানাত যালিমা, তারা ছিল জালিম। ওয়া আনশা'না বা'দাহা কওমান আখরিন, আমি তাদের জায়গায় অন্য কওমকে নতুন করে সৃষ্টি করেছি। এভাবে আল্লাহ তাআলা বহু জাতিকে অতীতে ধ্বংস করেছেন আল্লাহর দ্বীনের সাথে যুদ্ধ ঘোষণা করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এই আযাবকে তারা যখন অনুভব করতে পারলো, আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা আহাসু বা'সানা ইযা হুম মিনহা ইয়ারকুদুন, যখন তারা আযাবকে, আমার শাস্তিকে অনুভব করতে পারলো, তখন তারা সেই জনপদ থেকে পলায়ন করতে শুরু করলো। তাদেরকে বলা হলো, লা তারকুদু, তোমরা পলায়ন করো না, ওয়ারজিউ ইলা মা উতরিফতুম ফীহি ওয়া মাসাকিনিকুম, তোমরা ফিরে যাও ওই জায়গায় যেখানে তোমরা বুক বিলাসে মত্ত ছিলে, আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে তোমরা এই দুনিয়ার মোহে মোহিত ছিলে, সেখানে ফিরে যাও। ও মাসাকিনুকুম, তোমাদের বাসস্থানের দিকে ফিরে যাও, তাদেরকে বলা হয়েছিল। লাআল্লাকুম তুসআলুন, আর তোমাদেরকে অবশ্যই জিজ্ঞেস করা হবে তোমাদের নিয়ামত সম্পর্কে, তোমরা যে দুনিয়াতে নিয়ামত পেয়েছ। আল্লাহ তাআলা এভাবে তাদেরকে আযাব দিয়েছেন। এরপরে তারা বলেছে, যখন আযাব তাদের উপর পতিত হলো, তখন তারা বলল, ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন, হায় আফসোস, হায় দুর্ভোগ, আমরা তো জালিম ছিলাম, আমরা ছিলাম জালিম, নাউজুবিল্লাহ। অতএব সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাহায্য করার ক্ষমতা রাখেন, তিনি যখন ইচ্ছা তখন সাহায্য করতে পারেন। তবে এই সাহায্যের উপযুক্ত আমাদেরকে হতে হবে। যেমনটি অতীতে আমাদের মুসলমানগণ যুগে যুগে তারা সাহায্য পেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহায্য পেয়েছেন, অতীতেও অন্যান্য নবীদের অনুসারীগণ তারা সাহায্য পেয়েছেন, তার উপযুক্ত আমাদেরকে হতে হবে।
এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা হচ্ছে রীতি যে তিনি তার মুমিন বান্দাদেরকে অবশ্যই পরীক্ষা করবেন। পরীক্ষা অবশ্যই তিনি করবেন, সত্যিকার অর্থে তারা ঈমান এনেছে নাকি তাদের মধ্যে নিফাকি আছে, নাকি উপরে উপরে তারা শুধুমাত্র ঈমান এনেছে। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াতে তিনি বলছেন, আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। মানুষকে ধারণা করেছে যে তারা শুধুমাত্র কেবলমাত্র বলবে আমরা ঈমান এনেছি আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না, ফিতনায় লিপ্ত করা হবে না। এমনটি হতে পারে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামানাল কাযিবিন। আল্লাহ তাআলা বলছেন, আমি তাদের পূর্বে যারা এসেছিল তাদেরকে আমি পরীক্ষা করেছি। আর আল্লাহ তাআলা এইভাবে তিনি জেনে নেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। অতএব আমার আপনার ঈমান অনুযায়ী আমাদের জীবনে বিপদ মুসিবত আসবে। সেক্ষেত্রে আল্লাহ তাআলা দেখে নিচ্ছেন আমরা সত্যিকার ঈমান এনেছি কিনা। অতএব আমাদেরকে বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুক, তাহলে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে ঈমানদারদের উপর কখনো এমন পরীক্ষা হবে যে সত্য এবং বাতিলের মধ্যে যখন লড়াই চলতে থাকবে ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য মুমিনদের উপর বিলম্ব হতে পারে। এতে করে তাদের দুঃখ, যন্ত্রণা, কষ্ট, ত্যাগ, গ্লানি ব্যাপকভাবে তাদেরকে আক্রমণ করতে পারে, তাদেরকে ব্যাপকভাবে এভাবে আঘাত করতে পারে। কিন্তু হতাশা হওয়া যাবে না। এমনও হতে পারে যে একেবারেই তারা যেন হতাশা হয়ে যাচ্ছে, এই অবস্থা সৃষ্টি হতে পারে। অতঃপর আল্লাহ তাআলার সাহায্য আসবে। এটা আল্লাহ তাআলার একটি হিকমত। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 214 নম্বর আয়াতে কারিমা আমাদেরকে জানিয়েছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে এমনিতেই? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের উপর আসবে না যা তোমাদের পূর্বপুরুষদের উপর এসেছিল। তাদের উপর কি এসেছিল? মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু, তাদের উপর এসেছিল অভাব অনটন, এসেছিল অসুস্থতা, এসেছিল ভয় ভীতি, এসব কিছু তাদেরকে গ্রাস করেছিল। এক পর্যায়ে তারা বলেছিল, হাত্তা ইয়াকুল আর-রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাতা নাসরুল্লাহ, রাসূল এবং ঈমানদারগণ তারা এক পর্যায়ে বলেছিল যে কখন সাহায্য আসবে, কখন আসবে। আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, তোমরা জেনে রাখো আল্লাহর সাহায্য খুব নিকটবর্তী, আসবে। আল্লাহ তাআলা এইভাবে কখনো কখনো সাহায্য বিলম্ব করতে পারেন। এক্ষেত্রে ঈমানদারদেরকে ঈমানের উপর থেকে লাঞ্ছিত হওয়া যাবে না। আল্লাহর প্রতি সেই দয়াময় মহাপরাক্রমশালী আজিজুল হাকিমের ব্যাপারে কুধারণা করা যাবে না, সুধারণা রাখতে হবে, কারণ সাহায্য আসবে। তিনি পরীক্ষা করছেন আমাদের ঈমানকে, আমাদের ধৈর্যকে তিনি পরীক্ষা করছেন। সত্যিই কি আমরা আল্লাহর ভালোবাসা চাই? সত্যিই কি আমরা আল্লাহ তাআলার সাহায্য চাই? সত্যিই কি আমরা বিশ্বাস করি যে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন কিনা? আল্লাহ তাআলা এই সব কিছু পরীক্ষা করেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত। সম্মানিত খতিব সাহেব এরপরে একটি চমৎকার হাদিস বলেছেন যা শুনলে আমাদের প্রতিটি মুসলমানদের জীবনে যত দুঃখ, যন্ত্রণা, বিপদ মুসিবত আসুক না কেন এই দিন মানার পথে সব চলে যাবে। সে হাদিসটা কি? সে হাদিসটা হচ্ছে, মুমিনগণ তারা তাদের ঈমানের পথে চলতে গিয়ে বিজয় হোক অথবা পরাজয় হোক, উভয়টি তাদের জন্য সফলতা, উভয়টি তাদের জন্য হচ্ছে কল্যাণ। আলহামদুলিল্লাহ। এ সম্পর্কে সহিহ মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনের বিষয়টি অত্যন্ত আশ্চর্যের ব্যাপার, আর এটা শুধুমাত্র একমাত্র মুমিনের জন্যই, অন্য কারোর জন্য নয়। সেটা কি হচ্ছে? ইন আসাবাতহু সাররা শাকারা, তার উপর যখন নিয়ামত আসে সে শুকর আদায় করে ফাকানা খায়রাল লাহু, এটা তার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইন আসাবাতহু দাররা, সে যদি বিপদ মুসিবত তার উপর আসে তাহলে ধৈর্য ধারণ করে ফাকানা খায়রাল লাহু, এটা তার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। অতএব আমাদের জীবনে দুঃখ যন্ত্রণা আসুক, আমরা ব্যর্থ হই অথবা আমরা সফলকামী হই, আমরা জয়ী হই অথবা পরাজিত হই, উভয় অবস্থাতেই আমাদের জন্য আল্লাহ তাআলা কল্যাণ রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করবেন, দুনিয়াতে করবেন, আখিরাতে করবেন। অতএব মুমিনদের জীবনে কোনো ব্যর্থতা নেই, মুমিনদের জীবনে কোনো ব্যর্থতা নেই, ঈমানদারদের জীবনে কোনো ব্যর্থতা নেই। তারা বাঁচলেও বিজয়ী, মরলেও বিজয়ী। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। এখানে সম্মানিত খতিব সাহেব প্রথম খুতবাটি শেষ করেছেন।
দ্বিতীয় খুতবা সম্মানিত খতিব সাহেব বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম একটি নীতি এবং রীতি হচ্ছে এই যে ঈমান এবং কুফরির মধ্যে যুদ্ধ হচ্ছে চিরন্তন। কাফেরদের এবং মুমিনদের মাঝে যুদ্ধ হচ্ছে চিরন্তন। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার হিকমতে লিখে দিয়েছেন। তিনি বলেছেন ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাসা উম্মাতান ওয়াহিদা ওয়া লা ইয়াজালুনা মুখতালিফিন। আল্লাহ যদি চান গোটা পৃথিবীর সমস্ত মানুষকে একটি দিনের উপর তাদেরকে একত্রিত করতে পারেন আল্লাহ চাইলে, কিন্তু আল্লাহ তা চান নাই। একদল থাকবে কাফের আর একদল থাকবে মুমিন, এটা আল্লাহর হিকমত। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন। তাই তো দেখা যায় মানুষ তাদের দিন নিয়ে মতনৈক্য করছে। কেউ তাওহীদের উপর ঈমান আনছে, কেউ কুফরিটাকে ঈমান মনে করছে, কেউ তাওহীদকে ঈমান মনে করছে, কেউ শিরিককে ঈমান মনে করছে, কেউ আল্লাহর দুশমনি করাটাকেই ঈমান মনে করছে। এভাবে করে মানুষ দিনের ব্যাপারে তারা মতনৈক্য করছে। ইল্লা মান রাহিমা রব্বুক, তবে তোমার রব যেই ব্যক্তির উপর, যেই বান্দার উপর দয়া করেন, অনুগ্রহ করেন, ওই ব্যক্তি শুধুমাত্র তাওহীদ নিয়ে, ঈমান নিয়ে কখনো সে মতানৈক্যে লিপ্ত হয় না। সে সিরাতি মুস্তাকিমের পথ পায়, সে সঠিক পথ পায়। আর এই যে ঈমানের মধ্যে এবং কুফরির মধ্যে যে লড়াই, এই যুদ্ধ, পৃথিবীতে যে মানুষকে দুই দলে বিভক্ত পাওয়া যায়, আল্লাহ বলছেন ওয়ালিযালিকা খলাকাহুম, আর এই জন্যই তাদেরকে সৃষ্টি করা হয়েছে। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা, আর তোমার রবের কালিমা পরিপূর্ণতা পেয়েছে, মানে তোমার রবের ন্যায়পরায়ণতা পরিপূর্ণতা পেয়েছে। যারাই আল্লাহ রাব্বুল আলামিনের কুফরির পথে চলবে, আল্লাহ বলছেন লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি আল্লাহ তাআলা অবশ্যই জাহান্নামকে পরিপূর্ণ করব মানব জাতি দিয়ে এবং জিন জাতি দিয়ে। অতএব জিন এবং মানব জাতি যারা কুফরি করবে তাদের মাধ্যমে জাহান্নামকে পরিপূর্ণ করা হবে, আর যারা ঈমান আনবে, ঈমানের পথে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়ে জান্নাতকে পরিপূর্ণ করবেন। সুবহানাল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদেরকে ঈমানের উপর চলার তৌফিক দান করো, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে ইসলামের শুরু লগ্ন থেকেই আজ পর্যন্ত প্রতিটি যুগে, প্রতিটি মুহূর্তেই এভাবে করে ইসলামের শত্রুরা তারা ঐক্যবদ্ধ হয়েছে, বিশাল সংখ্যায় মিত্র হয়ে ইসলামের উপর আঘাত করেছে, মুসলমানদের উপর আঘাত করেছে, কিন্তু পৃথিবী থেকে তারা ইসলামকে, মুসলমানকে সমূলে নিশ্চিহ্ন করে দিতে পারেনি। আলহামদুলিল্লাহ। ওয়ালাকিন্নাল্লাহ তাকাফফালা বিহিফযি দীনিহি ওয়া আউলিয়াইহি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দায়িত্ব গ্রহণ করেছেন, তার দ্বীনকে সাহায্য করবেন তিনি এবং দ্বীনের অনুসারীদেরকে তিনি সাহায্য করবেন। আর কাফেরদের তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবেন, এই ওয়াদা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াইরিদুল্লাহু আইয়ুহিক্কাল হাক্কা বিকালিমাতি ওয়া ইয়াকতুআ দাবিরাল কাফিরিন। আল্লাহ তাআলা সত্যকে, সত্যরূপে ইসলামকে সত্যরূপে আল্লাহ তাআলা চান সুপ্রতিষ্ঠিত করতে তার কালিমা দ্বারা, এবং তিনি কাফেরদেরকে সমূলে তিনি তাদেরকে কেটে ফেলতে চান, ধ্বংস করতে চান, তাদের শিকড়কে তিনি কেটে দিতে চান। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া। এজন্য অবশ্যই কাফেররা পরাজিত হবে, মুমিনরা বিজয়ী হবে, এটাই আমাদের দিনের মূল বিষয়। এরপরে সম্মানিত খতিব সাহেব একটি বিষয় থেকে আমাদেরকে সতর্ক করেছেন, সেটা হলো কাফিররা যে কখনো কখনো বিজয়ী হচ্ছে বাহ্যিকভাবে, কখনো মুমিনদের সাথে যুদ্ধে তারা বিজয়ী হচ্ছে, অসংখ্য অগণিত নিয়ামতে পরিপূর্ণ জীবনযাপন করছে, এর মানে কি আল্লাহ তাআলা তাদেরকে ভুলে গেছেন? না, আল্লাহ তাআলা তাদেরকে কিছু সময় দিচ্ছেন, কিছুটা ডিল দিচ্ছেন, এর মানে তাদেরকে ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিবেন এমনটি নয়, তাদের উপর তিনি প্রতিশোধ গ্রহণ করবেন না, বিষয়টি এমনটি নয়। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা, যে আপনি তাদেরকে, কাফেরদেরকে কিছুটা অবকাশ দেন, কিছুদিনের জন্য একটু সময় দেন, অবকাশ দেন। ওয়ামলি লাহুম, আমি তাদেরকে একটু সময় দিয়ে থাকি, আমি তাদেরকে একটু নিয়ামত দিয়ে থাকি। ইন্না কাইদি মাতিন, আমার কৌশল হচ্ছে মানে অনেক শক্তিশালী। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াযারনি ওয়াল মুকাযযিবিনা উলিন নি'মাতি ওয়ামাহিলহুম কলিলা, আপনি ওই মিথ্যাবাদীদেরকে, উলিন নি'মা, ওই নিয়ামত সম্পন্ন অবাধ্যদেরকে আমার কাছে ছেড়ে দেন, ওই মিথ্যাবাদীদেরকে আমার কাছে ছেড়ে দেন, আমি তাদেরকে কিছুটা, আর ওয়ামাহিলহুম কলিলা, তাদেরকে কিছুটা সময় দেন। ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা, আমার কাছে আছে শিকল এবং অগ্নিকুণ্ড, আমার কাছে এই জাহান্নামের শাস্তি আছে, শিকল আছে। ও তাআমান যা গুসসাতি ওয়া আযাবান আলিমা, আর আমার কাছে আছে এমন মানে খাদ্য, যে খাদ্য হচ্ছে এমন যেটা মানে গলায় বেঁধে যাবে, যেই খাদ্য ভিতরে প্রবেশ করবে না, এমন খাদ্য আছে আমার কাছে। ওয়া আযাবান আলিমা, আর আছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহু আকবার, নাউযু বিল্লাহ। অতএব আমরা কাফেরদের সুখ শান্তিতে, দুনিয়ার কিছুটা আনন্দ ফুর্তিতে, তাদের কিছুটা সুখ শান্তি দেখে আমরা যেন হতাশা না হই,
আমরা যেন আমাদের রবের প্রতি খারাপ ধারণা না করি, বরং এই দিনকে আমরা সুদৃঢ়ভাবে শক্তিশালীভাবে আঁকড়ে ধরব। কারণ এই দিন সত্য দিন, এই দিনের মধ্যে সাহায্য অবশ্যই আছে, তবে কখন হবে সেটা আল্লাহর হিকমতে রয়েছে। অতএব আল্লাহ তাআলা তাদেরকে যে কিছুটা সময় দেন, এটা মূলত তাদেরকে সম্মান করে নয়, বরং আল্লাহ তাদেরকে ভুলে গিয়েছেন এমনটি নয়, বরং তাদের শাস্তিটাকে আল্লাহ তাআলা একটু বিলম্ব করেন, কখনো দুনিয়াতে, তবে আখিরাতে তো শাস্তি আছেই, যেদিন মুমিনদের জন্য রয়েছে পুরস্কার। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, জালিমরা যে কর্ম করে এই সম্পর্কে তোমার রব উদাসীন নন। ধারণা করো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফেল, উদাসীন জালিমদের কর্ম সম্পর্কে। বিষয়টি এমনটি নয়। তারা কি করছে আল্লাহ জানেন, তারা কুফরি করছে, মুমিনদেরকে হত্যা করছে, জুলুম করছে, আল্লাহ জানেন। কিন্তু ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আল্লাহ তাআলা তাদের শাস্তিটাকে বিলম্ব করেন ওই দিন পর্যন্ত যেদিন তাদের চক্ষু হবে এমন যে চক্ষুসমূহ বিস্ফোরিত হবে ভয়ে, আযাবকে দেখে চক্ষু সেদিন নিম্নগামী হবে, সেদিন চক্ষু উপর দিকে ওঠাতে সক্ষম হবে না তারা আল্লাহর কঠিন ভয়াবহ শাস্তি দেখে। এজন্য আল্লাহ বলেছেন যে ফালা তাহসাবান্নাল্লাহা, আল্লাহর ব্যাপারে তুমি ধারণা করো না যে মুখলিফা ওয়াদিহি রুসুলা, আল্লাহ তাআলা তার রাসূলদেরকে যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদাকে আল্লাহ তাআলা ভঙ্গ করবেন, এমনটি হতে পারে না, এমনটি ধারণা করো না। ইন্নাল্লাহা আজিজুন যুনতিকাম, আল্লাহ তাআলা নিঃসন্দেহে তিনি আজিজ, তিনি মহাপরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। নাউযুবিল্লাহ। অতএব আল্লাহ তাআলা প্রতিশোধ অবশ্যই গ্রহণ করবেন। তাই সম্মানিত খতিব সাহেব তিনি খুতবার শেষাংশে বলছেন, হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহর প্রতি সুধারণা রাখো, তোমাদের দিনকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো, তোমাদের ঐক্যতাকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো, তোমরা হাতে হাত রেখে শত্রু মোকাবেলায় তোমরা এগিয়ে যাও এবং তোমরা রাষ্ট্রনায়কের আনুগত্য করো। তোমাদের দিনের উপর অটল থাকার জন্য আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও, আর দিনের যে হক আছে সে হককে তোমরা আদায় করো। তোমরা জেনে রাখো, তোমরা আল্লাহকে ভয় করো, আন্নাকুম মুলাকু, তার সাথে অবশ্যই তোমরা সাক্ষাৎ করবে। এ কথা বলেই নবীজির উপর দরুদ পাঠ করে সম্মানিত খতিব সাহেব খুতবাটি শেষ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বারে দাঁড়িয়ে। আমিও শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা শোনার তৌফিক দিলেন তার উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আজকে সম্মানিত খতিব সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বারে দাঁড়িয়ে সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে ইসলাম এটা পরাজয়ের ধর্ম নয়, ইসলাম এটা হচ্ছে বিজয়ের ধর্ম, এটা হচ্ছে সাফল্যের ধর্ম। এই সফলতা আল্লাহ তাআলা বান্দাকে দিবেন, কিভাবে কখন দিবেন সেটা আল্লাহর ইচ্ছা। অতএব এই দিনকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে, এগিয়ে যেতে হবে। সত্যিকার ঈমান এবং আমল নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি, অবশ্যই আল্লাহ ওয়াদা দিয়েছেন তিনি আমাদেরকে সাহায্য করবেন, আমরাই বিজয়ী হব, কাফেররা পরাজিত হবে। তারপরও সাময়িক পরাজিত আমাদের জীবনে যদি আসেও সেটা মূলত সাময়িক পরাজিত, এটা মূলত পরাজয় নয়, বরং আমাদের জন্য অবশ্যই সফলতা, যেহেতু আমরা ঈমানের উপর চলছি, আমলের উপর চলছি, আলহামদুলিল্লাহ। অতএব আমরা আল্লাহর কাছে দোয়া করি যা কিছু শুনেছি এর উপর আমাদের জীবনকে গঠন করার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, আমিন আমিন। আগামী সপ্তাহে আবারও নতুন কোনো খুতবা শোনার জন্য আহ্বান করি। আমি শেষ করছি। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।